আর মাত্র 4 থেকে 5 দিন, তারপরেই কিন্তু এই শেওড়াফুলি পিয়ারাপুর বাসী নতুন উপহার পেতে চলেছে। অর্থাৎ দেখাবো যে এই যে টোল প্লাজা আপনারা দেখছেন, এই টোল প্লাজা একেবারে দেখুন জাল জঞ্জালে ভর্তি। হ্যাঁ, এই জাল জঞ্জাল একেবারে পরিষ্কার করে এই যে গর্ত খোঁড়া হয়েছে এবং এই গর্তের ওপরেই কিন্তু টোল বুথ বসবে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে টোল বুথ বসবে এই গর্তের ওপর এবং সেই টোল বুথেই কিন্তু টোল নেওয়া হবে। এবং এই বর্ষবরণে কিন্তু এই যে একেবারে দেখছেন জাল জঞ্জালে ভর্তি যে এই টোল প্লাজা, সেই টোল প্লাজা কিন্তু একেবারে নতুন বছরে নতুন সাজে সেজে উঠবে, এমনটাই কিন্তু এই যে টোল বুথ তৈরির যে দায়িত্বে রয়েছেন যে কোম্পানি, সেখানকার ডিরেক্টর মিস্টার ব্যানার্জি জানিয়েছেন 4-5 দিনের মধ্যেই কিন্তু সাদা সাদা যে বুথ, সেই বুথগুলো কিন্তু এই যে গর্ত করা রয়েছে দেখাবো, এই গর্তের মধ্যেই কিন্তু বসবে এবং বসার পর এই টোল প্লাজা কিন্তু বেশ কয়েকটা বছর একেবারে এই জাল অবস্থায় পড়েছিল এবং এখান দিয়ে দ্রুত গতির বেশ কয়েকটি জেলায় বাস যায়। যেমন আপনাদের জানাই যে কলকাতা থেকে দূরপাল্লার বাস একেবারে বিহার যাচ্ছে, আসানসোল দুর্গাপুর হয়ে হাইওয়ের ওপর দিয়ে একেবারে তারা পৌঁছয়। তাই এই প্রথম দিল্লি রোড টোল প্লাজা শুরু হবে। অর্থাৎ রাজ্যের যে বেশ কয়েকটি বড় বড় টোল প্লাজা, সেখানে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার থাকে, আর এখানে দেখুন রাস্তার কি অবস্থা। সেই রাস্তায় একেবারে মাঝ রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, নোংরা আবর্জনা এগুলো কিন্তু আর থাকবে না। অর্থাৎ 4-5 দিন পরে কিন্তু ঝাঁচকচকে হয়ে উঠবে এই নতুন টোল প্লাজা। অর্থাৎ এই টোল প্লাজা কিন্তু বেশ কয়েক বছর আগেই তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এই টোল প্লাজা শুরু হয়নি। সেই টোল প্লাজা নতুন করে সেজে উঠছে বর্ষবরণে। তার পাশাপাশি আপনাদের জানাবো যে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই টোল প্লাজা শুরু সম্পর্কে কি বলেছেন আপনাদের সরাসরি শোনাবো। দিল্লি রোডে এই প্রথম দেখলাম যে টোল প্লাজা শুরু হচ্ছে এবং টোল নেওয়া হবে, কি বলবেন? এই তো নতুন রাস্তা হয়েছে, অনেক টাকা দিয়ে, প্রায় 650 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় সারা ভারতবর্ষ জুড়েই বড় বড় রাস্তায় টোল বসানো হয়। কিছু যারা গাড়ি ঘোড়া নিয়ে যান তাদের থেকে কিছু অর্থ নেওয়া হয়। এটা ওই রাস্তার জন্যই, ব্যয় করার জন্যই নেওয়া হয়, এটা নতুন কিছু নয়। তাই দিল্লি রোডে একটা টোল হচ্ছে। আর এটা মোস্ট প্রবাবলি শুরুর দিনে কাজ চলছে, শুরু হবে তারপর শীঘ্রই শুরু হবে। থ্যাংক ইউ। এইটা যে বুথটা বসবে তার যে 4টে পায়া আছে, তার ফাউন্ডেশন এখানে 4টে কলম করে নিচে 2 ফুট ঢোকানো আছে, মানে একদম আরসিসি স্ট্রাকচার। এইবার ওই বুথটার জন্য বোল্ট তৈরি করা হয়ে গেছে। এইবার বুথটা বসিয়ে গ্রাউটিং মেশিন দিয়ে বোল্টটা ঢুকিয়ে নাট দিয়ে টাইট করে দেওয়া হবে। এইটা আমরা 5-6 দিনের মধ্যে টোটাল এই 8টাই করা আছে, টোটাল 8টাই করে দেবো। মিডিলটাতে দেখুন, যদি একজন ওদিক দিয়ে হাত বাড়াবে, একজন, এই জন্য মিডিলটাতে 2টো বসবে, আর এদিকে 3টে, এদিকে 3টে, আর মাঝখানের 2টো। দিন পরে বলছি দাদা, দেখলাম খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে, কি আশা করছেন যে চলতি বছরের মধ্যেই এটা সম্ভব হবে? হ্যাঁ, চলতি বছরের মধ্যে আপনার এই বুথগুলো বসে যাবে আর বুথ অফিসটা রেডি হয়ে যাবে। এবার কিছু ওই রোড ফার্নিচারের কাজ হয়তো বাকি থাকবে টুকটাক, কিন্তু 80% মেন কাজটা হয়ে যাবে। আচ্ছা, আর এমনি যেমন ধরুন দিল্লি রোডে এটাই প্রথম টোল আর কি শুরু হচ্ছে, তো এটা মোটামুটি বর্ষবরণের মধ্যে সম্ভব হবে না? বর্ষবরণের মধ্যে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে খুব শীঘ্রই 1.5-2 মাসের মধ্যে চালু হয়ে যাবে। নতুন বছরে আমরা 2024 সালে নতুন জানুয়ারি মাস থেকে এটা আমরা পাবো না।
জানুয়ারি মাস থেকে হবে না, কিন্তু মার্চ না এপ্রিল না মার্চের মধ্যেই আশা করা যায় হয়ে যাবে, যেরকম হয়ে শুনছি। আচ্ছা, তা আপনারা মানে এই টোলের কোন দায়িত্বে রয়েছে? অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ওখান থেকে কাজটা অ্যাকচুয়ালি ম্যাকিন্টশ বার্নের কাজ। ম্যাকিন্টশ বার্নের কাজটাই টোল থেকে শুরু করে টোটাল এই দিল্লি রোডেরই কাজ। এই পার্টটা ম্যাকিন্টশ বার্ন সাব কন্ট্রাক্ট করে আমাদেরকে দিয়েছে, আচ্ছা, হাইটেক ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। যেটা কি PWD রান করে? এটা না, NHAI এর আন্ডার, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। মোটামুটি ধরুন এখানে তো আপ অ্যান্ড ডাউন দুটোই নেওয়া হবে। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন দুটোই নেওয়া, মানে টোটাল একটা টোল বুথে যা সিস্টেম থাকে টোটালটাই হবে। আর এইগুলো যে দেখতে পাচ্ছি এগুলো ফাইবারের, এইগুলো টোল বুথ যেটাতে করে আপনার টোল কালেকশনের ব্যাপারটা আছে, এটা আমরা এই 4-5 দিনের মধ্যেই সব বসিয়ে দেবো। মানে আমার ফাউন্ডেশন হয়ে গেছে সব, আচ্ছা আর 5 দিনের মধ্যে প্রত্যেকটা বসে যাবে। আচ্ছা থাকবেন এবং খুব দ্রুততার সাথে যে কোম্পানি এই দায়িত্ব পেয়েছেন তারা একেবারে ডিসেম্বরের মধ্যেই এই টোল বুথকে সাজিয়ে ফেলবেন এবং এখানে এই যে টিন এবং ফাইবারের যে শেড রয়েছে এইগুলো কিন্তু একেবারে এই যে গর্ত খোঁড়া রয়েছে এই বুথের সামনেই বসবে এই বুথগুলো। এবং এই যে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই যে বুথগুলো এগুলো কিন্তু এইখানে এই যে গর্ত করা রয়েছে এইখানে বসবে এবং একেবারে মিডিলটায়, অর্থাৎ এদিক থেকে তিনটে এদিক থেকে তিনটে, মিডিলটায় একেবারে দুজন একদিকে যাওয়া এবং একদিকে আসা দুজন কিন্তু টোল নেবেন। এবং তার পাশাপাশি এই যে এখানে যে সমস্ত কোম্পানি যারা দায়িত্বে আছেন, এখানে একজন সাহেব আছেন, একটু কথা বলবো। তো পেয়েছেন আচ্ছা, এইখানে টোলটা চালু হয় তাহলে আপনাদের তো একটু সুবিধা হবে যাতায়াতের, নাকি? হ্যাঁ, টোল চালু হলে সুবিধা তো হবে, কিন্তু হয়তো পয়সাও দিতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে তো একটা যদি কোনো রসিদ আপনারা পান সেটা তো অনেকটা নিরাপত্তার ক্ষেত্রেও কাজে আসবে। এটা কাজে আসবে। এখন যেখানে ধরুন যে তো বাইকের তো কোনো টোল নেই, যেহেতু আমাদের বাইকের তো আশা করছি টোল হবে কি হবে না সেটা জানি না, কিন্তু জেনারেলি সেকেন্ড হুগলি ব্রিজে তো বাইকের কোনো টোল নেই, বা নিবেদিত ব্রিজে তো বাইক উঠতেই দেয় না, বালি ব্রিজ দিয়ে পার করতে হয়। কিন্তু সেখানে ধরুন ডাবল ওয়ে আছে, এখানে তো একটাই সিঙ্গেল ওয়ে। এবং না না বলছি ডবল ওয়ে টোলটা হয়েছে, কিন্তু রাস্তা তো সেই সিঙ্গেল ওয়েই, এবং সেক্ষেত্রে আপনাকে যেতে গেলেও টোল, আসতে গেলেও টোল। সেটার উপরে কর্তৃপক্ষ যা করবে কি করবে সেটা তো আমরা এখন পর্যন্ত ডিসিশন কিছুই জানি বলবো। তবু হলে এটা আপনাদের পক্ষে টোল হলে মেনটেনেন্সের সুবিধা আর রাস্তাটা ভালো থাকবে, আরো ভালোভাবে আমরা পরিষেবা হিসেবে পাবো, যেটা গভর্নমেন্টের কিছু আয় হবে, যেখান থেকে কিছু পরিষেবা আমাদের গভর্নমেন্ট। আপনার নাম? আমার নাম আদিত্য ব্যানার্জি। কথা বলছিলাম আদিত্য ব্যানার্জি, যিনি পথচারী, তিনি কিন্তু জানালেন যে এই টোল চালু হলে গভর্নমেন্টের একদিকে যেমন আয় হবে, অন্যদিকে কিন্তু যারা যানবাহন চালক বা যারা যানবাহন নিয়ে যাতায়াত করবেন, বাইক আরোহী থেকে ছোট বড় সব রকমের গাড়ি, তারা টোল দিলে রাস্তাটা ভালো থাকবে এবং যাতায়াত খুব স্মুথলি হবে, এমনটাই কিন্তু আদিত্যবাবু জানালেন। এবং পাশাপাশি এখানে আরো একজন আছেন, সে মানে তোমাদের যেমন একদিকে ব্যবসাপত্র বাড়বে, অন্যদিকে যাতায়াতটা সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা, কবে নাগাদ এটা হতে পারে বলে ধারণা করছে? কাজ দ্রুত গতিতে চলছে, অতি শীঘ্রই চালু হয়ে যাবে। কাজকর্ম খুব তাড়াতাড়ি হচ্ছে, আশা করছি তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এবং 4-5 দিনের মধ্যেই নাকি এই যে বুথগুলো এগুলো বসবে এখানে? হ্যাঁ, হয়ে যাবে, অসুবিধা নেই। কাজ যে হারে চলছে আশা করা যাচ্ছে হয়ে যাবে। আর হলে কি একটু মানে যারা বাইক বা ছোট বড় গাড়ি যারা নিয়ে যাবেন তাদের সুবিধাই হবে তো, নাকি? হ্যাঁ, তা তো 100বার। রাস্তাটা ভালো থাকবে। ভালো থাকবে। কি নাম আপনার? মনোরঞ্জন দাস। কথা বলছিলাম মনোরঞ্জন দাস, ইনি কিন্তু এখানেই ব্যবসাপত্র করছেন, অর্থাৎ চায়ের দোকান ওনার। একেবারেই তাই, যে সাধারণ মানুষ কিন্তু খুব আনন্দিত এবং দীর্ঘ অপেক্ষার পর একেবারে এই 4-5 দিনের ভেতর এই যে দেখাবো যে এইখানে কিন্তু এই টোল বুথগুলো বসবে
এবং টোল বুথ বসার পর টোল এইখান থেকেই নেওয়া হবে আপ অ্যান্ড ডাউন একেবারে এই পিয়ারাপুর আপনার এগুলোই কিন্তু বসবে এবং নতুন বছরে এই টোল সেজে উঠবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, পিয়ারাপুর, হুগলি।